This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. মমতা অভিষেক জুটিতে ধরাশায়ী বিজেপি, অভিষেকের সেনাপতিত্বে শিলমোহর। রাজ্যে লোকসভা ভোটে তৃণমূলের ম্যাজিক, 42-এর মধ্যে 31 আসনেই এগিয়ে ঘাসফুল। বিজেপিকে 2-এ ঠেলে অনেক এগিয়ে তৃণমূল। বিপুল জয় নিশ্চিত হতেই মমতার বাড়িতে যান অভিষেক। আজ ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি পৌঁছাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে দুপুর 1টার বিমানে রওনা দিতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি। গতকালের সাংবাদিক বৈঠকেই অভিষেকের দিল্লি যাত্রার ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফল ঘোষণার দিনও শাসক কোন্দলের জেরে খুনের অভিযোগ। সোনারপুর উত্তর বিধানসভার খেয়াদহ জেলেভেরিতে খুন তৃণমূল প্রাক্তন পঞ্চায়েত সদস্য। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ। দলের অপর এক গোষ্ঠীর বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠে। ঘটনার তদন্তে পুলিশ। তৃতীয়বার ক্ষমতায় এনডিএ সরকার, এই জয়কে বিকশিত ভারতের জয় বলে ব্যাখ্যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তৃতীয়বার ক্ষমতায় ফিরেই নতুন গ্যারান্টি নরেন্দ্র মোদীর। দেশকে এগিয়ে নিয়ে যেতে আপনি 10 ঘন্টা কাজ করলে আমি 18 ঘন্টা কাজ করব, মন্তব্য প্রধানমন্ত্রীর। তৃতীয় দফায় বড় সিদ্ধান্তের নতুন অধ্যায় লিখবে এনডিএ সরকার, নতুন গ্যারান্টি নরেন্দ্র মোদীর। আগামী বছর সংবিধানের 75 বছর পূর্তি। এই সন্ধিক্ষণে দেশের সমস্ত রাজ্যের সঙ্গে এগিয়ে যাবে এনডিএ সরকার, মন্তব্য নরেন্দ্র মোদী। বিভিন্ন রাজ্যের যে দলেরই সরকার থাকুন না কেন তাতে কিছু যায় আসে না। নতুন উদ্যমে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার বার্তা প্রধানমন্ত্রীর। আজ সমস্ত শরিক দলের সঙ্গে বৈঠকে বসছে এনডিএ জোট। টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে কথা বলেন অমিত শাহ। আওয়ামী মোর্চা জিতন রাম মাঝির সঙ্গেও কথা বলেন তিনি। ভোটের ফলাফল এবং সরকার গড়ার বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। একদিকে যখন তৃতীয়বার সরকার গড়ায় তোড়জোড় শুরু করেছে এনডিএ জোট, তখন আজ দিল্লির বৈঠকে বসে বিরোধী ইন্ডিয়া জোট। বিরোধী জোটের বৈঠকে থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী রূপরেখা ঠিক করতে বৈঠকে আলোচনার সম্ভাবনা। জনতার রায়ে গণতন্ত্রের জয় হয়েছে, মন্তব্য মল্লিকার্জুন খাড়গে। জগন্নাথ ভূমে বিজেপির বড় সড় সাফল্য। ওড়িশায় নবীন শাসনের অবসান ঘটিয়ে সরকার গড়বে পদ্ম শিবির। 21 আসনের ওড়িশা বিধানসভায় 19 আসনে জয়ী বিজেপি। একটি করে আসন পেয়েছে কংগ্রেস এবং বিজেডি। বিজেপির সঙ্গে জোট বেঁধে অন্ধ্রপ্রদেশে বাজিমাত চন্দ্রবাবু নাইডুর। লোকসভা নির্বাচনে 25 আসনের মধ্যে 16টিতে জয়ী টিডিপি। বিজেপি এবং জেএনপির ঝুলিতে রয়েছে যথাক্রমে 3 এবং 2টি আসন, এবং 4টি আসন পেয়েছে জগনমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস। নিজের কেন্দ্র বারাণসী থেকে বিপুল ভোটে জয়ী প্রধানমন্ত্রী। কংগ্রেস প্রার্থী অজয় রায়কে 6,12,970 ভোটে জয়ী নরেন্দ্র মোদী। গান্ধীনগরে 7 লক্ষেরও বেশি ভোটে জয়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লখনৌ থেকে জয়ী রাজনাথ সিং। মথুরা থেকে জয়ী হেমা মালিনী। প্রথমবার ভোটে দাঁড়িয়েই মান্ডি থেকে জয়ী কঙ্গনা রানাওয়াত। স্মৃতিকে হারিয়ে আমেঠি পুনরুদ্ধার কংগ্রেসের। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে হারিয়ে জয়ী কংগ্রেস প্রার্থী কিশোরীলাল শর্মা। 1.5 লক্ষেরও বেশি ভোটে হেরেছেন বিজেপি প্রার্থী। আমেঠির প্রতিটি গ্রামে গিয়ে কাজ করতে পারা আমার সৌভাগ্য, হারের পর, মন্তব্য স্মৃতি ইরানির। মোদী শাহ জুটিকে প্রত্যাখ্যান করেছে দেশ। জনগণের রায়কে কুর্নিশ রাহুল গান্ধীর বক্তব্য। 2019-এর তুলনায় আসন কমেছে বিজেপির। অপরদিকে গত লোকসভা ভোটের থেকে অনেকটাই আসন বেড়েছে কংগ্রেসের। এবারে নির্বাচনে ওয়েনার এবং রায়বেরেলি 2টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করেন রাহুল গান্ধী। 2 আসনেই জয়ী কংগ্রেস নেতা। বিশ্বকাপে নেমে পড়ার আগে ভারতের প্র্যাকটিস ম্যাচ নিয়ে তীব্র বিতর্ক। নিউ ইয়র্ক স্টেডিয়ামে খেলা, কিন্তু ম্যাচের আগে মূল স্টেডিয়ামে প্র্যাকটিসই করতে দেওয়া হয়নি। তার বদলে 5 মাইল দূরে একটি সর্বসাধারণের পার্কে প্র্যাকটিস করতে হয়। জানিয়ে একই সঙ্গে অবাক যেমন, ক্ষুব্ধও তেমন ভারতের কোচ রাহুল দ্রাবিড়। আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ভারত। রবিবার ভারত পাক ম্যাচ। তার আগে এই ম্যাচ ভারতের কাছে কার্যত ওয়ার্ম আপের মতোই। রোহিতের টিমের একাদশে কে হবেন জানা যাচ্ছে সঞ্জু এবং সিরাজ হয়তো টিমের বাইরে থাকবেন এবং টিমে ফিরবেন বিরাট। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.